এই বাংলাদেশে কোন সংখ্যাগুরু সংখ্যালঘু তত্ত্ব চলবে না। এই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক তার সাংবিধানিক এবং নাগরিক যে অধিকার আছে সেটা সমানভাবে পাবে, সেজন্যই এত বড় অভ্যুত্থান। সুতরাং আপনাদেরকে বলবো, আপনাদের যে কোনো সমস্যা, ছোট বড় যে কোনো সমস্যা, আপনারা আমার যে ভাইরা এলাকায় আছেন তাদেরকে পাবেন, এবং যদি প্রয়োজন মনে করেন প্রশাসনের সহযোগিতা দরকার হয় আমাকে জানাবেন, আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করবার চেষ্টা করব। আজকে মহানবমী, আগামীকালকে বিসর্জন, পূজার আনন্দ আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে। আমি আজকের দিনটা আর আপনাদের সময় নেব না, যেটুকু সময় আছে আপনারা আনন্দ করুন। ইনশাআল্লাহ দ্রুতই আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে। ভালো থাকবেন। নির্বাচিত এমপি 5 বা 7 ভাগের 1 ভাগ একজন সংরক্ষিত নারী আসনের এমপি পান, কিন্তু আমার সেই বরাদ্দের প্রতিটা পয়সা আমি আমার এই দুটো উপজেলার পেছনে ব্যয় করেছি, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় এতই কম, এতই অপ্রতুল যে সেটা হয়তো সেভাবে কোনো ডিফারেন্স মেক করতে পারে নাই। ইনশাআল্লাহ যদি আপনাদের ভোটে আমি আসি, পরিস্থিতি পরিবর্তন হবে। আরেকটা বিষয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, রামুতে, নাসিরনগরে এবং ইভেন ঠাকুর। আদাব, সালাম, নমস্কার। আশা করি আপনারা নির্বিঘ্নে আনন্দের সঙ্গে আপনাদের এই শারদীয় সার্বজনীন দুর্গোৎসব পালন করছেন। আমি দুটো উপজেলার কথাই বলবো, সরাইল এবং আশুগঞ্জ। আমাদের ভেতরের রাস্তাঘাটের অবস্থা আমি জানি না বাংলাদেশের আর কোন জেলার এত খারাপ, এত বেহাল দশা আছে বলে আমার মনে হয় না।